এইভাবে নিরামিষ ঢেঁড়স রান্না করলে সবাই চেটেপুটে খেয়ে নেবে। ঢেঁড়সের এরকম পদ হলে নিমিষেই এক থালা ভাত শেষ হয়ে যাবে। এই নিরামিষ ঢেঁড়সের পদটা যদি বাসায় না বানাও তাহলে এর স্বাদ কখনোই বুঝতে পারবে না। প্রথমে লাগছে আমার তার জন্য ঢেঁড়সটা আমি একদম ভালো করে সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর অনেকে এটা জানে না যে ধোয়ার আগে কাটতে হয় ঢেঁড়সটা, না হলে একদম পিচ্ছিল হয়ে যায় রান্নার পরে। যাই হোক, তার মধ্যে আমি একদম মাত্র 2 টুকরো করে নিয়েছি। তার মধ্যে কড়াইতে প্রথমে দিয়ে দিলাম সয়াবিন তেল। সয়াবিনের তেলের উপরে আমি ওই যে কেটে রেখেছিলাম ঢেঁড়সটা দিয়ে দিলাম। ঢেঁড়সটা দিয়ে একটু হলুদ লবণ দিয়ে ভালো করে ভেজে নিব। আর আমার এই ভিডিওটা কে কোন জেলা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। পরবর্তী ভিডিওতে যেন তোমার নামটা বলতে পারে এবং ধন্যবাদ জানাতে পারি আমার এই ভিডিওটা দেখার জন্য। যাই হোক, তার মধ্যে কিন্তু কথা বলতে বলতে আমার ঢেঁড়সটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে ঢেঁড়সটা আমি এইভাবে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এক এক করে সব কটা ঢেঁড়সে আমি তুলে নিলাম। আর এইভাবে একবার হলেও বাসায় ট্রাই করবে, তারপর আমাকে জানাবে। তার মধ্যে ওই তেলেই আমি দিয়ে দিলাম গোটা জিরে, তারপর 8 থেকে 10টা মেথি ফোড়ন। মেথি ফোড়নের স্মেলটা কিন্তু বেশ সুন্দর। তার মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে। তার উপরে দিয়ে দিলাম আগে থেকে কেটে ধুয়ে রাখা মাঝারি সাইজের 2টা গোল আলু, একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। একটু লবণ দিয়ে এখন ভালো করে ভেজে নিব। তার মধ্যে দিয়ে দিব একটু আদা বাটা। আদা বাটাটা আমি আগে দিইনি, এইভাবে দিলেই ভালো লাগে। তার মধ্যে আদা বাটাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি। নেড়ে চেড়ে নিয়ে যেন আদার যে কাঁচা ফ্লেভারটা আছে সেটা চলে যায়। তার মধ্যে নিয়ে নিলাম গুঁড়া মশলা। এখানে ছিল হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লবণ, সব কিছু জলের সাথে মিক্স করে আলুর উপরে আমি দিয়ে দিলাম। কেউ চাইলে আলুটা আগে ভেজে নিয়ে তারপর জিরে ফোড়ন দিয়ে তারপর এইভাবে মশলাটা দিতে পারো। তার মধ্যে কেউ চাইলে আবার টমেটোও ইউজ করতে পারো। আমি আজকে টমেটো ইউজ করব না, এমনি করব। যাই হোক, আলুটার সাথে মশলাটা কিন্তু আমি ভালো করে অনেকটা সময় নিয়ে একদম মিডিয়াম আছে কষিয়ে নিয়েছি। ওই যে আগে থেকে ভেজে রেখেছিলাম সেই ঢেঁড়সটাও এখন দিয়ে দিলাম। ঢেঁড়সটা মোটামুটি সবারই কম বেশি পছন্দের, আমার তো অনেক বেশি পছন্দের। যেভাবেই রান্না করো হোক না কেন, ঢেঁড়স কিন্তু আমি একদম চেটেপুটে খেয়ে নিতে পারি। যাই হোক, একদম মশলার সাথে কষিয়ে আমি কিন্তু জল দিয়ে, গরম জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। আর নিরামিষের মধ্যে দেখা যায় গরম জলটা দিলে রান্নার টেস্টটা বেশ ভালো হয়। এর মধ্যে আমি নিয়ে নিলাম 1 চা চামচ পুস্তদানা। পুস্তদানাটা বেটে নিয়েছি, ঢাকা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। এর মধ্যে এখন আমি দিয়ে দিব এই যে পুস্তদানাটা বেটে নিয়েছি, সেই পুস্তদানাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রাখবো। তার উপরে দিয়ে দিব আবারও, এর মধ্যে নেড়ে চেড়ে নিচ্ছি। আর কে কে এভাবে পুস্ত দিয়ে ঢেঁড়স রান্না করো বা কে কে এখনও করনি অবশ্যই কমেন্টে জানাবে, কিন্তু আমার অনেক ভালো লাগবে। এর মধ্যে আলু আর ঢেঁড়স কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর নিরামিষ বলতে একটুখানি যদি মিষ্টি ফেলা যায় তাহলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। 2টো কাঁচা পাকা লঙ্কাও দিয়ে দিলাম। তার মধ্যে এই যে আমার ঢেঁড়স রান্না শেষ। এইভাবে নিরামিষ ঢেঁড়স রান্না করলে সবাই একদম চেটেপুটে খেয়ে নেবে। ফাইনালি লুকটা কিন্তু বেশ সুন্দর হয়েছে। একবার দেখো, একদম এক থালা ভাত, গরম গরম ভাত হলে বেশ জমে যাবে। সবাই একদম নিরামিষ দিনে চেটেপুটে খেয়ে নিবে। চলো তাহলে আজকে ওটা এখানে শেষ করছি।